ময়মনসিংহের ত্রিশালের সাঙ্কিভাঙা গ্রামে আমপাড়াকে কেন্দ্র করে 7 বছর বয়সী এক শিশুকে মারধর ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী মোহাম্মদ মনিরুদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ময়মনসিংহ প্রতিনিধি দীপজয় সরকারের প্রতিবেদন। অভিযোগে বলা হয়, গত 10 মে সকালে মনিরুদ্দিনের ছেলে 2 থেকে 3টি আম পালে 1 নম্বর বিবাদী আশিকুর রহমান শিশুটিকে মারধরের নির্দেশ দেন। পরে জয়নাতলী বাজার থেকে ফেরার পথে ব্রিজের উপরে শিশুটির উপর হামলা চালানো হয়। এ নিয়ে মনিরুদ্দিন প্রতিবাদ করলে 2 নম্বর বিবাদী হারুন আর রশিদ তাকে হুমকি দেন। রাতেই 14 জনের একটি দল দেশীয় অস্ত্রসহ তাদের বাড়িতে আশপাশে ঘোরাফেরা করে। 11 মে তার বড় ছেলে আসাদুজ্জামানকে বাজার থেকে বাড়ি ফেরার পথে মারধর করে রক্তাক্ত করে এবং আইনগত ব্যবস্থা নিলে বাড়ি ছাড়ার হুমকি দেওয়া হয়। মনিরুদ্দিন জানান, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই থানায় অভিযোগ করেছি। ত্রিশাল থানা পুলিশ জানিয়েছে তদন্ত চলছে ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। না পরের দিন ঘটনাটা পরের দিন তারা কি আমার বাজারতে ধরে নিবগা পরে আমারে তার বাইরে পরে তারা রাস্তাঘাট 3 রাস্তার মোহ লোকজন খার হয়েছে দাসল লইয়া আমার মারধর করবো। পরের দিন আমি ফলাইয়া যাইতেছি দোকানদারি করিয়া বাড়ির ওই রাস্তার মধ্যে ফাইয়া আমার মারধর করছে। মারছে রুবেল, হারুন, কামরুল। আর আমার 2টা বাচ্চা আছে। ওখানে আমার ঠ্যাঙ্গের পরিস্থিতি এটা করছে। ওখানে ভাই আমি শক্ত বিচার চাই। ওখানে আমার চলার মতো না টাকা পয়সা 30,000 8,000 টাকা পরিমাণ আমার তো আছে অনুমানিক আর কি। অনুমানিকের ভিতরে বেশি কিছু করার কারণ নাই। ওটা আমি সত্য কথা বলবো, আমি মিথ্যা কথা কইতাম না। এখানে আমার তো আছেন। আর 2টা মোবাইল নিছে। হ্যাঁ নিছে গা। আমার 2টা বাচ্চা আছে। আমার চলার মতন আমার কোনো টাকা পয়সাও নাই, অত চিকিৎসা করার টাকা পয়সাও নাই। আমার ব্যবসার টাকা আছে।